আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গোমফেরেনা এবং এটাকে আমরা বোতাম ফুলও বলে থাকি। এটা আসলে 3 ধরনের কালার হয়, গোলাপি, ম্যাজেন্ডা ধরনের কালার, আর একটা হয় সাদা। এই ফুল দিয়ে আপনারা খুব সুন্দর করে আপনাদের বাড়ির আঙিনা, ছাদ এবং বারান্দা সুন্দর করে সাজাতে পারেন। খুব ইজিলি এটা গ্রো হয়ে যায় এবং দেখতেও বেশ সুন্দর লাগে। প্রথমে আমি বলবো এই ফুলের যত্ন সম্পর্কে। এই ফুল আসলে যত্ন বলতে তেমন কিছুই করতে হয় না, জাস্ট হালকা কড়া রোদে রাখবেন আর নিয়মিত পানি দিলেই কিন্তু এই ফুলটা খুব সুন্দর করে গ্রো হয়ে যায়। আর অবশ্যই গাছের নিচে যে পাতাগুলো আছে এগুলো ট্রাই করবেন ছাঁটাই করে দেওয়ার, মানে একটা একটা করে ছিঁড়ে নিয়ে ফেলার, এতে করে গাছের ফুলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। মাটি তৈরির ক্ষেত্রেটা বলবো, এখানে আপনারা নর্মাল দোআঁশ মাটি ইউজ করবেন, তারপর নদীর বালি মাটি ইউজ করবেন আর কোকোপিট ইউজ করবেন। খুব বেশি পানি এটাতে দেওয়া যাবে না, মানে পানি দরকার হবে কিন্তু পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই গাছ আপনারা 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি টপেও ইজিলি গ্রো করতে পারবেন এবং প্রতিটা ঢালে ঢালে খুব সুন্দর করে ফুল ফুটে থাকবে। আমি যে টপটাতে লাগিয়েছি এটার সাইজ হচ্ছে 6 ইঞ্চি টপ। এবার এটা থেকে কিভাবে চারা তৈরি করবেন? এই ফুলটা হচ্ছে চারা তৈরি করা খুবই সহজ। এই ফুলটা যখন বড় বড় হয়ে একটা সময় দেখবেন ফুলগুলো শুকিয়ে আসছে, যখনই দেখবেন ফুলটা শুকিয়ে আসছে তখনই বুঝবেন এটা আসলে বীজ তৈরি হয়ে গেছে এবং এটা থেকে আপনাকে চারা তৈরি করতে হবে। যদি কোথাও এই ফুলটা দেখতে পান তাহলে অবশ্যই এই ফুলের এই গাছ থেকে কিছু ফুল আপনি যদি ছিঁড়ে নিয়ে আসেন বাসায়, তাহলে এটা থেকে আপনি বীজ তৈরি করতে পারবেন। তৈরির পদ্ধতির ডিটেলস নিয়ে আমি অবশ্যই নেক্সট টাইম আরেকটা ভিডিও শেয়ার করার ট্রাই করব। আমার কাছে এটা 2 কালারের ফুল রয়েছে, একটা হচ্ছে হালকা পিঙ্ক যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা হালকা গোলাপি, আরেকটা রয়েছে গাঢ় ম্যাজেন্ডা কালারের। সাদাটা আপাতত আমার কাছে নেই। রোদ আছে এমন জায়গায় রাখবেন, রোদ যে কোনো ফুল গাছে আসলে রোদের মধ্যে হয়, রোদের মধ্যেই ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। তো খেয়াল রাখবেন যে গাছটা যেখানেই রাখবেন বা যেখানেই লাগাবেন ওখানে যেন পর্যাপ্ত পরিমাণ গাছ রোদ পায়। অলরেডি একটা ফুলের বেশি শুকিয়ে গিয়েছিল, ওই ফুলটা আমি ছিঁড়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে একটু চারা তৈরি হয়। এখানে বলে রাখি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আপনারা নেক্সট টাইম আমার নতুন গাছের ভিডিও দেখতে পারেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার প্রিয় আপুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, এতে করে গাছে কতখানি ফুল হয়েছে এবং গাছের পাতাগুলো কতখানি সবুজ হয়েছে, গাছটা কত বড় হওয়ার পর এতগুলো ফুল দিয়েছে, এসব সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। অনেকেই চারা কিনলে কিছুদিনের মধ্যে ধৈর্যহারা হয়ে যান, গাছে ফুল আসছে না কেন এটা নিয়ে। তো এতে করে আপনারা পুরো ভিডিওটা দেখলে গাছটা কতটুকু হওয়ার পর গাছে ফুল এসেছে সে সম্পর্কে জানতে পারবেন। একটা চারা লাগানোর পর প্রায় 50 থেকে 60 দিন পর এই বোতাম ফুল গাছে ফুল চলে আসে। এছাড়াও যেসব আপুরা আমার বাগানে কী কী গাছ আছে সেটা দেখতে চান, তার জন্য আপনাকে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার বাগানের পুরো ভিউটার লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম।